আমরা আমাদের নাদানি আর অজ্ঞতার ফলে বুঝি না যে কিভাবে আমার আমলের ভিতরে, আমার নিজের ভিতরে শিরক মিশ্রিত আছে। এতটুকু চিন্তা করলে তো সবাই বুঝি নফসের গোলামির থেকে আমরা কে পাক আছি। তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ তাআলা। এখন যদি নফসেরও গোলামি করে আর আল্লাহরও গোলামি করে তাইলে হইবে? বান্দা হইবে কার? আল্লাহ। একমাত্র আল্লাহর বান্দা। নফসেরও বান্দা হইবে, আল্লাহরও বান্দা হইবে। এই বান্দা আল্লাহ তাআলা নেবে না। হাদিসে আছে আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস কবুল করে না। আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা শরীকানাধীন কোনো জিনিস কবুল করে না। যেই ব্যক্তি গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত করে আল্লাহ তাআলা তার গায়রাতের কারণে ইবাদত গায়রুল্লাহরে দিয়ে দেয়। তাহলে যার জন্য করছো তার কাছে দিয়ে বুঝতে নাও, তোমার ইবাদতের আমার কোনো প্রয়োজন নেই। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আব্দুল নফস থাকবে ততক্ষণ পর্যন্ত কোনোদিনও সে আব্দুল্লাহ হইতে পারবে না, আল্লাহর বান্দা কোনোদিন হইতে পারবে না। সে তো নফসের বান্দা, নফসের গোলাম, নফসের তাবেদারিতে চলে। নফস তারে যা বলে, যেদিকে বলে, যেভাবে চলে সে সেইভাবেই চলে। সুতরাং নফসের গোলামির থেকে যতক্ষণ পর্যন্ত পাক নইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মুখলেস বান্দা সে হইতেও পারবে না, কঠিন কালেও না। তখন তার দ্বারা যত ইবাদত বন্দিগি সংগঠিত হইবে ওই ইবাদত বন্দিগির ভিতরেও নফসের গোলামিয়াত মিশ্রিত থাকবে, খালেস আল্লাহ তাআলার জন্য হইবে না। অথচ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন যে আল্লাহ তাআলার জন্য দিনুল লিল্লাহিল খালেস, যে আল্লাহ তাআলার দিনকে আল্লাহর জন্য খালেস করো। সূরা জুমার ভিতরে বলছে এই দিনদার উদ্দেশ্য হচ্ছে ইবাদত, বুঝলেন, যে অর্থাৎ তোমার ইবাদতকে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস করো। অর্থাৎ এর ভিতরে যদি আর অন্য কোনো জিনিসের মিশ্রণ না থাকে। অন্য জায়গায় বলছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি এই ব্যাপারে আদিষ্ট হয়েছি যে আমি জানি ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহ তাআলার কি করি? ইবাদত করি। মুখলিসিনা লাহুদ্দিন মানে দিনের ব্যাপারে যেন একেবারে মুখলেস হই, একনিষ্ঠ হই। আর মুখলেস একনিষ্ঠ হওয়ার অর্থ হয়েছে যে এর ভিতরে আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর অংশ থাকতেই পারবে না। সুতরাং বান্দা যতক্ষণ আল্লাহরও গোলামি করবে, নফসেরও গোলামি করবে, তো ততক্ষণ পর্যন্ত সে মুখলিসিনা লাহুদ্দিন হইতেও পারবে না। এই মুখলেস হইতে হইলে দিনের জন্য, ইবাদতের জন্য সর্বপ্রথম তার নফসের গোলামিয়তের থেকে পাক হইতে হইবে, যেটাকে নফসে মুতমাইন্না বলা হয়। ইবাদত বন্দিগির ইজাজত মোজারা করতে করতে, নফসের বিরোধিতা করতে করতে যখন নফসে